প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লোগো ডিজাইনের প্রথম ধাপ হচ্ছে একটি সার্কেল তৈরি করা। তো চলুন আজকে আমরা শিখব কিভাবে একটি সার্কেল তৈরি করতে হয়। ফার্স্ট টাইম আমাদের পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করলে এরকম ইন্টারফেস আমাদের মাঝে শো করবে। তো আমরা এখান থেকে নিউ টেক্সটটিকে ডিলিট করে নেব। তার জন্য ডিলিট আইকন বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করে দেব। তাহলে আমাদের টেক্সটটি ডিলিট হয়ে যাবে। আমরা নিচের দিকে দেখতে পাবো গোল বৃত্ত, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা শেপসে চলে যাব। শেপসের ভিতরে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা এখান থেকে প্লাস আইকনের উপরে যে প্লাস আইকনটি রয়েছে সেটার ভিতরে ক্লিক করে আমরা এটাকে গোল রাউন্ড করে নেব। নেওয়ার পরে আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা নিচের দিকে দেখতে পাবো, সর্বনিচে আমরা দেখতে পাবো কালার। কালারের ভিতরে আমরা একটা সিলেক্ট করে নেব। তো আমি রেড কালারটি নিয়ে নিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে আমরা নিচের দিকে আবারও স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পাবো স্টপ উইথ, সেটাকে আমরা বেড়ে দেবো। দেওয়ার পরে আবারও আমরা নিচের দিকে একটু স্ক্রল করে নেব। নেওয়ার পরে আমরা দেখতে পাবো অপাসিটি, সেটাকে আমরা কমিয়ে দেবো। কমিয়ে দিলে দেখতে পাবো আমাদের একটি সার্কেল হয়ে গেছে। তো সার্কেল উপর হয়ে গেলে আমরা টিকসরাতে একটা ক্লিক করে দেবো। নিচে গোলবৃত্তের পাশে একটি অপশন রয়েছে, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো। তো আমরা এখানে দেখতে পাবো ট্রান্সপারেন্ট, এখানে একটা ক্লিক করে দেবো। আমরা উপরের দিকে দেখতে পাবো সেভ আইকন, সেটার ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজ, সেটার ভিতরে একটা ক্লিক করে দেবো। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট করব আলট্রা। দেওয়ার পরে আমরা সেভ টু গ্যালারি, সেখানে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।